यशादन्नगतिकुतयोऽपि दैवं स्तुवं स्तस्य यशस्त्रिशन्दं वन्दे गुरो श्रीचरुणारविन्दं गौरकृपा हरिभूतं प्रभो श्रीहरिनन्दनं मम जीवन सर्वस्य भक्त्यानौमि पुनः पुनः राधा कृपामयं वपुं श्रीगुरुदिनतारकं प्रभुं श्रीगौरगोपालं भक्त्यानौमि पुनः पुनः अयानुलम्बितभुजो कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्बरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दविदं सर्वं प्रेमानन्दस्वधिकृतं येन तं सततं वन्दे नित्यानन्दं जगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं तुलिजन कृपानिधे गौर प्रेम प्रदानाय श्री सीतापतये नमः राधे स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमोस्तुते प्रणमामि श्रीवासं तमातं पंडितं मुदा श्रीगौरंग कृपापात्रं कीर्तनानन्दमानसं गौर प्रेमो प्रदावैव सर्वत्र समदर्शिने नारायण सुताय च श्रीमन्नरहरये नमः वराभ्यभिराममृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं गण्डक्षं कम्बुकण्ठं स्मेतशुभगमुखं सादरनस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनभूषितं वैजयन्त्यां वन्दे वृन्दावनस्थयुवतिशतकृतं ब्रह्मगोपालवेशं नमो नीलनेत्राय विनोबद्धविनोदिने राधाधर सुधापनं शालिने गुणमालिने हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते त्वमेष गोपिकान्त राधाकान्त नमस्तुते मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्णप्रिया भूरियसि हे विभक्तिप्रदे देवी राधिका तं नमाम्यहम् वन्दे नन्दव्रजस्त्रीणां अदोरेणुमभिगिलसं यासां हरिकथादिगीतं पुनाति भुवनत्रयम् अच्युत
চতুর্বদন ব্রহ্মা দিবাগুরু পর হরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী যং প্রভজন্তমনুপেতমপেতকৃত্যং দ্বৈপায়ন বিরহ কাতরয়াজহাব পুত্রেতি তন্ময়াতয়তরবয়োভিনেদুস্তং সর্বভূত হৃদয় মুনিমানতস্মি তমাদিদেবমি করুণানিধানম তমালভদ্রম শ্রীতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম পজামহে শ্রী ভাগবত স্বরূপম পঞ্চাকল্পতরুপশ্চ কৃপা সিন্ধুময়েব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসের রঘুনাথ ভক্তি ভর বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌরী যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল জয় জয় নিতাই গৌর হরি হরি বল। রাধে রাধে জয় জয় শ্রী রাধে 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 जय जय श्री राधे राधे प्राण राधे 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 श्री राधे 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 चलो श्री जन प्रजा चारायण कुसुम नलिन सुंदरम नाथते पदम शिलुतिनांकुरई शीदति तिनो कलिनतां मनो कांत गच्छति कांत गच्छति। सर्ववेदांत सार पुराण चक्रवर्ती ईश्वर परम कृष्ण सच्चिदानंद विग्रह সেই অনাদি আদি গোবিন্দ তার বাংময় বিগ্রহ শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণে দশম স্কন্ধে 31তম অধ্যায় 11 সংখ্যক শ্লোকে কৃষ্ণ বিরহ বিধুরা গোপিকা বৃন্দ অন্তর্হিত শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তারা একের পর এক অন্তর নিষ্কৃত মর্ম বেদনা মাখা সুরে
রচিত সঙ্গীত গেয়ে গেয়ে প্রাণের কথা, প্রাণের প্রার্থনা, প্রাণের বেদনা, প্রাণের অভিলাষ একের পর এক নিবেদন করে চলেছেন তাদের প্রাণকোটি প্রিয়তম প্রাণ গোবিন্দের সেবার কর্মে একের পর এক শ্রী গোবিন্দ শ্রবণ করছেন, আস্বাদন করছেন। তিনি মাপছেন যে তার জন্য গোপিকাগণের অন্তঃকরণে প্রেমের মাধুর্যবত্তা কেমন, গভীরতা কেমন, তার প্রকার ভেদ কেমন। তাই অন্তরাল থেকে অদৃশ্য হয়ে তিনিও একাগ্র চিত্তে গোপীগণের অন্তরের এই প্রাণের ভাষায় সঙ্গীতের মর্ম শ্রবণ করে চলেছে। তোমার পঞ্চবিধা মাধুর্যই হচ্ছে চিত্তক্ষোভের কারণ। এই খুবই আমরা মর্মাহত প্রাণান্ত দশা। শ্রী গোবিন্দ বলছেন, দেখো আমাদের যে মাধুর্য, ওই মাধুর্য তো আমার সৃষ্ট নয়। আমি পরিকল্পিত ভাবে আমাদের যে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই পঞ্চবিধা বস্তু আছে আমি নিজেই জানি না। তা যেটি আমার সৃষ্ট নয় এবং যার পেছনে আমার কোনো হাত নেই, এর জন্য তোমরা যে অন্তঃকরণের দিক থেকে নিরন্তর ক্ষোভিত হচ্ছ, আমার কিছু তো করবার নেই গোপীগণ। শুধু সমবেদনায় বেদনা প্রকাশ করাটাই আমার কর্তব্য। তা আমি জানতে চাইছি, বলতো আমাদের যে রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, এই পঞ্চবিধা মাধুর্য, এটি কি তোমাদের অন্তঃক্ষোভের কারণ? তা না আরো কিছু রয়েছে? তখন তার উত্তরে গোপীগণ বলছেন, হে শ্যাম, আমরা বুঝতে পারিনি যতক্ষণ তোমার সান্নিধ্যে ছিলাম, তোমার সঙ্গে ছিলাম, প্রত্যক্ষ তোমার স্পর্শাদিতে ছিলাম, তখন আমরা বুঝিনি। একটাই বুঝেছিলাম যে তুমি হচ্ছ আনন্দ স্বরূপ। তোমার শ্রবণ, কীর্তন, দর্শন, স্পর্শ অন্তরের সমস্ত প্রকার ব্যথা বেদনাকে দূরীভূত করে দেয়। এছাড়া আমাদের মনের মধ্যে আর কিছু অভিজ্ঞতাও ছিল না এবং তার জন্য কোন মর্ম বেদনাও ছিল না। কিন্তু ঈশান, তুমি যখন আমাদের নয়ন থেকে আড়াল হয়ে গেলে এবং স্বাভাবিকভাবে না আমাদেরকে আনন্দ প্রদান করছো, তুমি আমাদের নৃত্য করাচ্ছ, নিজে নৃত্য করছো,
তুমি আমাদের গান করাচ্ছ, আবার নিজে গান গাইছ। আত্মহারা হয়ে গেলে তুমি নিতাই গৌর হরি বল, নিতাই গৌর সুন্দর নিতাই গৌর। তুমিও আত্মহারা, আমরাও আত্মহারা, এবং ভেবেছিলাম এই যে জীবনের চরমতম পরমতম প্রাপ্তি, তুমি যদি স্বাভাবিক অবস্থায় অন্তর্ধান করতে, তাহলে আমাদের এই বেদনাটি এত গভীর হতো না। আনন্দের চরমতম মুহূর্ত, আর সেই মুহূর্তে তুমি যেমন সূর্য মধ্য গগনে অবস্থান করছে, সেই সময় যদি অপ্রত্যাশিত ভাবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়, রাহু এসে সূর্যকে কবলিত করে অন্ধকার হয়ে যায়, ঠিক আমাদের দশা তাই হল। আর এই বিরহের মধ্য দিয়ে একে একে এই সংশূন্য বেদনার যে কত প্রকরণ, কত কারণ, সেটি আমাদের এই ক্রন্দনের সমুদ্র মন্থন করতে করতে এক এক উঠে আসছে। আমরা ভেবেছিলাম যে তোমার পঞ্চবিধা মাধুর্যই আমাদের মনোক্ষোভের একমাত্র কারণ বোধহয়, এবং যদি কখনো তোমার সান্নিধ্য প্রাপ্ত হই, এই পঞ্চবিধা মাধুর্য ভোগের সৌভাগ্য লাভ করি, তাহলে বেদনা চলে যাবে। কিন্তু এখন দেখছি না, তোমাকে কেন্দ্র করে কত প্রকার যে ব্যথা প্রকরণ একের পর এক আমাদের অন্তরকে দূর করে তুলছে। শুধু মাধুর্যের অভাবের বেদনা নয়। চলো সে যত প্রজার চালয়ন পশু, তুমি যখন পূর্বাহ্নকালে আমাদের নিকট, পিতা মাতার নিকট, সমগ্র গোকুলবাসীর নিকট বিদায় নিয়ে ধেনু চারণায় যখন বনে ভ্রমণ করো, এবং যতক্ষণ তুমি বনে অবস্থান করো, সেই বেলি অবসানের পূর্ব মুহূর্ত পর্যন্ত, ততক্ষণে আমাদের নয়নকরীকে ভয়ানক আসে। ঘরে থাকি, কিন্তু গৃহকর্মে আর মন লাগে না, কর্ম করতে পারি না। গোবিন্দ বলছেন, কেন? আমি গোচারণে যাই, তোমাদের কষ্টের তো কোনো কারণের মধ্যে দেখছি না, আমাকে তো যেতেই হবে। কবি গমন বলছেন, হ্যাঁ তোমাকে তো যেতে হবে। আগে তো আমরা ভেবেছিলাম তুমি ব্রজরাজ নন্দন, রাজ নন্দন যখন, তখন তো চিরকাল সর্বক্ষণ সর্বতভাবে তাকে আমরা নিশ্চয় পাবো। ভুলে গিয়েছিলাম যে তুমি শুধু রাজনন্দন নও, তুমি হচ্ছে ধেনু চড়ানো রাখা।
তোমাকে রেণু চালনার জন্য যেতে হয় আর হবেই। গোবিন্দ বলছেন এটা তো স্বাভাবিক, তাতে কষ্টের কি? কষ্টটা কোথায় জানো? নলিন সুন্দরম নাথ হতে পদম। আমাদের অন্তরের কষ্টের কারণই হচ্ছে তোমার সত্য বিকশিত পরম সুন্দর কমল বিনিন্দিত তোমার যে চরণ পদদ্বয়, সেটি হচ্ছে আমাদের মর্ম পীড়ার একমাত্র কারণ। সেই মাধুর্য আস্বাদন বঞ্চনা থেকেও আর দীর্ঘস্থায়ী সেই সকালে যাও আর সন্ধ্যার পূর্ব মুহূর্তে তুমি ফিরে আসো। সেখানে শুধু যে অসুর বলতে গাভী শুধু নয়, সেই গাভী সমূহের মধ্যে রয়েছে মহিষ আছে, মেষও আছে। তা তারা তো পশু চতুষ্পদ, তাদের যে পা, সে পা মানুষের পায়ের মতো নয়, তাদের পায়ে খুর আছে। আর খুর থাকার জন্য তাদের পা উচ্চারণ ক্ষেত্রে কণ্টকাকীর্ণ ভূমিতে পুরো কঙ্করাবৃত স্থানেই পুরো আর উদ্গত তৃণাঙ্কুরের উপরেই পুরো। শক্ত খুর আছে তাদের পায়ে, তাদের তো কোনো ব্যথা লাগে না। হ্যাঁ, তা লাগবে কেন? তাতে তোমাদের দুঃখের কি? ওই দুঃখ হচ্ছে যে এই তুমি তাদের পেছনে পেছনে ছোটাছুটি করো। তোমার চরণটি তো ওই গাভীর মতন, মহিষের মতন বা বেশের মতন খুর বিশিষ্ট নয়। কেমন মলিন ও সুন্দরম, যেমন সুন্দর তেমনি অত্যন্ত অত্যন্ত কোমল মৃদু। তুমি তাদের পেছনে চলো, তখন কি তোমার চরণে ব্যথা বাজে না? পশু তো যারা, তাদের একে তো তাদের পায়ে খুর আছে, তারপরে তারা হলো পশু, তাদের বোধ শক্তিটা খুব কম, মানুষের মতো অত তীব্র নয়। তোমরা কি বৃন্দাবনে এসেছো গোপীগণ? গোচারণ ক্ষেত্রে দেখো, না গেলেও আমরাও তো পল্লীবাসিনী গোপী, জানি সেখানকার অবস্থা খুব জানা আছে। কি জানা আছে? শিলং, শিলং শব্দের অর্থ দুরকম। এক হচ্ছে পাথরের টুকরো টুকরো কণা, সে কণাগুলোতে ধার থাকে, সেগুলো ভূমির উপরে পড়ে থাকে, আর চলতে গেলেই সেটি পায়ের তলায় বিঁধে যায়, ক্ষতির সৃষ্টি হয়। আবার শিলং শব্দে হচ্ছে এক জাতীয় বুনো ধান আছে, এগুলো চাষ হয় না, এমনি এমনিতে হয়, আবার এমনি এমনিতেই ঝরে যায়। সেই ধানগুলোর বৈশিষ্ট্য হচ্ছে কি, ধানের
মাথাতে একেবারে খুব শক্ত ধারালো সুঁ আছে। এইবার ওই বন্য ধান তো চাষের ধান নয় যে চাষিরা নিয়ে চলে যাবে, এমনি হয়। আর ছড়ে পড়ে যখন, তখন ওই ধানেতে যে সুঁগুলো রয়েছে ধারালো, সেটি বনের মধ্যে পড়ে রয়েছে। তার উপর দিয়ে তুমি যখন চলো, তখন সেই সুঁগুলো পায়ে বিঁধে যায়। তারপরে আর কি রয়েছে? তৃণাং কুলোই, অর্থাৎ অনেক অনেক তৃণ আছে। তারা যখন মাটির পুড়ে নতুন করে বেরোতে থাকে, তখন তার ডগাটা সূচের মতন শক্ত এবং খচখচ করে পায়ে বেঁধে যায়। আমরা জানি এগুলো বৃন্দাবনের ভূমিতে রয়েছে। আমার তৃণাঙ্কুর শব্দের অর্থ হচ্ছে ওই তৃণের সঙ্গে মিশে থাকে, দেখে বোঝা যায় না। ঘাসের মতোই এক ধরনের গুল্ম আছে, আর সেই ছোট ছোট লতা ছড়ানো ঘাসের মধ্যে ছড়িয়ে থাকে, উঁচু খুব হয় না। আর সেই লতাতে থাকে কাঁটা অদৃশ্যভাবে, আর তার উপরে যখন পা পড়ে, তখন এই কাঁটাগুলো পায়ে বেঁধে গিয়ে লতা থেকে খুলে পায়ের সঙ্গেই থেকে যায়। তাকে গক্ষুর কাঁটা বলে। এগুলো বৃন্দাবনে আছে, সব আমাদের জায়গা আছে। তারপরে কি না, বৃন্দাবনে ভূমিতে যে তৃণ আছে, তা গাভী হোক, মহিষ হোক, মেষ হোক, তারা যখন কামড়ে কামড়ে নেয়, তখন অর্ধেকটা শক্ত কাঠির মতো হয়ে জমিতে থেকেই যায়। তো শুধু এত শক্ত হয়ে থাকে যে তার উপর দিয়ে যদি চলাফেরা করা হয়, তো যাদের অতি নরম চরম খচখচ করে বেঁধে যায়। এই জন্য তুমি যে তো তাদের সঙ্গে তো ঘুরছো, চলছো, আর আমরা এখান থেকেই মর্মে মর্মে অনুভব করছি কি পরিমাণ তোমার ওই চরণের ব্যথা বাড়ছে। তা তোমার চরণের ব্যথা আর অনুভূতিটা হচ্ছে আমাদের হৃদয়ে। আমাদের তখন আর কিচ্ছু ভালো লাগে না, সব গৃহকর্মে মন লাগে না। স্বজনদের সঙ্গে প্রাণ খুলে যে একটু স্বাভাবিক কথোপকথন ব্যবহার প্রকাশ করব, সেটারও ধৈর্য থাকে না। অন্তঃকরণে যেন সেই চিরাঙ্কুর কণ্ঠক আমাদের হৃদয়ে বিচ্ছে। কৃষ্ণ বলছেন, আশ্চর্য, আরে আমাকে নিয়ে তোমাদের এত চিন্তা ভাবনা কেন? আর আমার পায়ে এমন কি রয়েছে? প্রথম কথা শোন, আমি ব্রাহ্মণ নয়। যদি ব্রাহ্মণ হতাম, তাহলে ব্রাহ্মণের চরণ আরাধনার বস্তু, প্রণামের বস্তু, পূজার বস্তু। তা আমি হলাম জাতিতে একেবারে স্থূল বুদ্ধি সম্পন্ন গোয়ালা। তাতে আবার শহরবাসী নয়। যারা শহরবাসী মানুষ, তাদের চলাফেরা, তাদের পোশাক ইত্যাদি পরিমার্জিত হয়, কিন্তু পল্লীগ্রামের মানুষের তা হয় না। তৃতীয় হচ্ছে কি জানো, আমি ভয়ঙ্কর কালো মিশমিশি। একটা কালো মিশমিশি গোয়ালা পল্লীগ্রামে বাসী,
তারপরে যেহেতু আমি জন্মসূত্রে কোয়ালা, এই জন্য জাতিগত বৃত্তি আমার গোপালন। তো এটা তো আমাকে করতেই হবে। গোয়ালার ঘরে জন্মগ্রহণ করলাম, আর গাড়ি ছাড়াবো না? গোপীগণ যেন বলছেন, হ্যাঁ জানি, কিন্তু আমরা শুনেছি তোমার পিতৃদের তো গোচারণে যায়, সে তো পাদুকা পরেই যায়। তুমি তার পুত্র হয়ে পিতার আচরণটাকে কেন অনুসরণ করো না? ওই কোমলাতি কোমল চরণ তল নিয়ে তুমি যাও। আর কষ্টটা তো আমাদের। গোবিন্দ বলছেন, ও শোনো, আমি পশু চড়াতে যাই না, আমি গোমাতার সেবা করতে যাই, পূজা করতে যাই। আমার পিতা হচ্ছে গুরুজন, তার আচরণ আমার অনুকরণীয় নয়। তার অধিকার আছে, যোগ্যতা আছে, কিন্তু আমি সাধারণ। এই জন্য আমি গোমাতার সাধারণ পশু চড়াতে যাই না। কেমন গোমাতা? সজ্জনগণ বলেন যে গোমাতার শরীরে 33 কোটি দেব দেবীর অবস্থা। সেই গোমাতাকে আমি পুজো করতে যাই, তা পাদুকা পায়ে দিয়ে যাব না, সেটি অপরাধ হবে। এই জন্যই আমি নগ্ন পদেই যাই। তা আমার এই সাধারণ একটা রাখাল, অশিক্ষিত মূর্খ পল্লীবাসী, তাতে আবার একেবারে কালো মিশমিশে, তো আমার এই পায়ের মধ্যে কি দেখলে, যার জন্য অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নয়, কি আমার চরণকে নিয়ে তোমাদের এত ভাবনা আর শেষে এত ব্যথা প্রাপ্তির ঘটনা, এর কারণটা? গোপীগণ বলছে, এই শাম, তুমি যেমন জানো না যে তোমাদের যে রূপ রস গন্ধ শব্দ স্পর্শ রয়েছে, তার প্রভাব কেমন, তার মহিমা কেমন তুমিও যেমন নিজে জানো না, তেমনি তোমার যে ওই চরণ, হও না তুমি গোয়ালা, হও না তুমি ধেনুচারণ রাখা, তাতে কিন্তু বস্তুর মধ্যে যদি বস্তু মহিমা থাকে, তাহলে নিখিল ব্রহ্মাণ্ডের সমস্ত রসজ্ঞ তত্ত্বজ্ঞ অনুভবী মহাজনগণ সেটি অনুভব করবেই, স্বীকার করবেই, আর তা জগতে প্রচার করবেই করবে। তা তোমার ওই যে ছোট ছোট দুটি চরণ, আর কি সুন্দর ওই চরণের কত মহিমা, এক কথায় বলবো। ওই দেখো শাস্ত্রকারগণ বলছেন, শ্রীকৃষ্ণাঙ্গি জীবন সকৃত চ্যুতিগতম সর্বান্ন তৃষ্ণা হরম। হয় নাকি এই জগতে কোনো মানুষের চরণ, সে চরণের যদি কোনো বর্ণনা কেউ কানে শ্রবণ করে, তার জন্য তার জীবনের কোনো কিছু প্রাপ্তি ঘটে? তা ঘটে। কিন্তু তোমার চরণের কি বৈশিষ্ট্য, তোমার চরণ সম্পর্কিত যদি কথা সাকৃত একবার যদি কারো কর্মগোচর হয়, সর্বান্ন তৃষ্ণা হল, অর্থাৎ কৃষ্ণ সুখৈক তাৎপর্যময় সেবা বাসনা ব্যতি রেখে
যত প্রকার শুভ এবং অশুভ বাসনা রয়েছে, জেনেও যেগুলো আমরা ত্যাগ করতে পারি না, কখনো কখনো আমাদের উপর এসে ওই ইতর বাসনাগুলো প্রভাব বিস্তার করে। সেই বাসনার থেকে মুক্ত হওয়ার একটাই সহজ উপায়, তোমার চরণ যুগলের মহিমার কথা শ্রবণ করা। দেখো, তুমি জানো না তোমার চরণের মহিমা, যে তোমার চরণের প্রসঙ্গ কানে শুনলে কৃষ্ণতর বস্তুতে যে আকর্ষণ তৃষ্ণা সব দূর হয়ে যায়। ধ্যাতং যদ বিপদাং বিলোপন নিপুণং সৎসম্পদাং দায়কম। আর কি হয়? ধ্যাত কৃষ্ণ পদ ধ্যান কইলে সকল সম্পদ মিলে, না রাখে বিপদের লেশে হে। তোমার চরণকে যদি কেউ প্রত্যেক দিন একবার কাজের ফাঁকে ফাঁকে একটু ধ্যান করে, মনে মনে স্মরণ করে, তাহলে কি হয়? তার স্বচ্ছন্দ জীবনের পথে যে বাধা বিপত্তি সেটা চলে যায়, ভজনের পথে যে বাধা বিপত্তি সেটাও চলে যায়। তোমার চরণকে যদি কেউ ধ্যান করে, এইভাবে সমস্ত বাধা বিপত্তি তো চলেই যায়, তার সঙ্গে সঙ্গে সকল সম্পদ মিলে। জাগতিক এবং পারমার্থিক যে সম্পদ সমূহ, তা পারমার্থিক সম্পদ হচ্ছে প্রেম ভক্তি, আর জাগতিক সম্পত্তি হচ্ছে সেবাযোগ্য সামগ্রী, প্রাচুর্য ইত্যাদি। তো এগুলো তোমার চরণ যদি কেউ ধ্যান করে, এই সমস্ত বস্তু প্রাপ্ত হওয়ার জন্য আর ভজনের পথে বাধা দূর করবার জন্য অন্য কোন কর্মানুষ্ঠানের প্রয়োজন হয় না। দেখো, দৃষ্টং চারু দয়া চমৎকৃতি পদম সর্বেন্দ্রিয় আহ্লাদকম। আর যদি কোন ভাগ্যবান গুরু বৈষ্ণবের কৃপা বলে একবার যদি তোমার চরণ দর্শনের সৌভাগ্য প্রাপ্ত হয়, শুনলে কি হয়, ধ্যান করলে কি হয়? এইবার তোমার চরণকে যদি কেউ দর্শন করে, কৃষ্ণ পদ দর্শনে চমক লাগয়ে মনে, কিবা সেই মাধুর্য সুষমা, সর্বেন্দ্রিয় আহ্লাদয় সর্বাঙ্গ শীতল হয়, ওই যে কৃষ্ণ পদমধুরিমা। অর্থাৎ চরণের সৌন্দর্য মাধুর্যে দর্শনকারীর চিত্ত মন আমোদিত হয়ে যায়, প্রফুল্লিত হয়ে যায়, বিনোদিত হয়ে যায়, আর জীবনের মনের শরীরের যত তাপ সব দূর হয়ে যায়। তারপরে শুনসাম তোমার চরণের মহিমা। পৃষ্ঠম যৎ ক্রম মন্ত্রী নিবৃত্তি করং তন্মে ক্রিয়া সংসিতম। আর যদি কেউ সুকৃতি সূত্র ধরে তোমার চরণ স্পর্শ করবার সৌভাগ্য প্রাপ্ত হয়, তাহলে স্পর্শ করলে কি হয়? কৃষ্ণ পদ পরশিলে সর্বদুঃখ যায় চলে, সর্বসুখ করে আগমন। এই কৃষ্ণ পদ তল
কোটি চন্দ্র সুশীতল করু মোর বাঞ্ছিত পূরণ। যেমন তেমন তো চরণ নয়। তুমি যতই বলো আমি কালো মানুষ, গয়লার ছেলে, আমার পায়ে এমন কি আছে, কিন্তু তুমি জানো না যে তত্ত্বজ্ঞ রসজ্ঞগণ তারা সম্যক জীবনে এইসব অনুভব করেছে প্রত্যক্ষভাবে। আর কি মহিমা তোমার চরণের শোনো। সৌভাগ্যানাং সদরুচাং সদগুণানাং সম্পত্তিনাং প্রাকৃতা প্রাকৃতানাং লীলাগারং দাতৃত্ব চ ধ্যাত মাত্রম সর্বস্ব ন কৃষ্ণ পদাব্জমস্তু। তোমার ওই যে ছোট ছোট দুটি চরণ, আহা, এই ছোটর মধ্যে অনন্ত অপুরন্ত অসীম রস মাধুর্য নিহিত আছে, সব সুন্দর। শ্রীকৃষ্ণের পদদ্বয় লীলা নিকেতন হয়। সৌভাগ্য সদ্গুণ শোভাধার প্রাকৃত অপ্রাকৃত হয়, যতটুকু সম্পদ চয় ধ্যান মাত্র মিলে সব সার। যেমন তেমন তোমার চরণ নয়। আমরা সাধুমুখে তোমার চরণে এই সমস্ত মহিমা শ্রবণ করেছি। প্রশান্তির একমাত্র উৎসই হচ্ছে তোমার ওই রাঙা চরণ। আর কি তার বৈশিষ্ট্য? যে সুপা সদাক্ত শক্তি অবতশ্চিন্তাম নিত্যম শিলা কাষ্টি কাম গোবিন্দ বিদ্য ধবলা কাষ্টিচ্চ কল্পাগতম কেচি ভূমি মহা বহু রখিলাভিষ্ট প্রদা প্রাণিনাম তৎশ্রীকৃষ্ণ পদারবিন্দ যুগলম কোনাস্কায় স্বপদম। গোপীগণ একে একে গোবিন্দের চরণে মহিমা কীর্তন করছে যে কেন তোমার ওই চরণের বিন্দু পরিমাণ ব্যথা আমাদের অন্তঃকরণে সিন্ধুর মতো বেজে উঠবে না কেন? শাম এই কি সাধারণ? কৃষ্ণ পদ উপাসনা ফলেরই একটি খোনা। শিলাগণে চিন্তামণি করে। তোমার চরণের স্পর্শ যদি কোনো পাথর প্রাপ্ত হয় তখন সেটা সাধারণ পাথর থাকে না। তোমার চরণ স্পর্শ গুণে ওটা চিন্তামণি মণিতে রূপান্তরিত হয়ে যায়। এমন তোমার চরণের বৈশিষ্ট্য। যাহাতে ধবলি সবে কামধেনু গুণ লাভে বৃক্ষ কল্পতরু শক্তি ধরে। তোমার ওই চরণের মহিমা কেমন না, ওই চরণের সান্নিধ্য প্রাপ্ত হলে, স্পর্শ প্রাপ্ত হলে সাধারণ শিলা যেমন চিন্তামণি শিলাতে রূপান্তরিত হয়, তেমনি সাধারণ ধেনুগুলো সব কাম ধেনুতে রূপান্তরিত হয়ে যায়। কামধেনু যে ধেনুর কাছে যা কামনা করা যাবে সব তা প্রাপ্ত হওয়া যাবে। শাস্ত্রে কামধেনুর কথা আছে উল্লেখ। আমাদের ব্রহ্মণী কামধেনু ছিল। কার্তবীর্যার্য যখন একদিন লক্ষ লক্ষ সৈন্য সেনাপতি সবকিছু নিয়ে অতিথি হয়েছিলেন, তখন তারা রাজপ্রাসাদে যেমন গৃহে অবস্থান করেন এবং যেমন রাজভোগ আহার করেন
সমস্ত ব্যবস্থায় করেছিলেন চামদিক মুনি। কিসের দ্বারা? না, তার আশ্রমে একটা কামধেনু ছিল। কামধেনুর মহিমাতেই সেটি হয়েছিল। এই সব ধেনু তো ধেনু, সেই ধেনু কামধেনুতে রূপান্তরিত হয় তখন সেই ধেনুটি তোমার শ্রীচরণের সান্নিধ্য প্রাপ্ত হয়। তাই কাম ও ধেনু গুণলভে। আর এই যে বৃন্দাবনের বৃক্ষলতা গুলমাদি, তারা তোমার চরণের সঙ্গ প্রাপ্ত হচ্ছে, স্পর্শ প্রাপ্ত হচ্ছে। এর জন্য তোমার চরণের মহিমাতে কি হয় না, বৃক্ষ কল্প তরু শক্তিধারী। শ্রীধাম বৃন্দাবনের যত বৃক্ষলতা হচ্ছে কল্পতরু। কেন? শ্রীকৃষ্ণের সঙ্গ প্রভাবে। আর যে পদ জগত জনে অখিল অভীষ্ট দানে, কেবা তাহা না করে আশ্রয় দে। গোপীগণ নয়নে চলে ভাসতে ভাসতে বলছে, সাহাব কি বলবো, এক মুখে বলো। তোমার চরণ এমন বস্তু, তাকে যদি একবার আশ্রয় করা হয় তাহলে জীবের অখিল অভিষ্ট বস্তু অনাশেষে প্রাপ্ত হয়। কৃষ্ণ প্রদ পদতল কোটিচন্দ্র সুশীতল, সমস্ত দুঃখ বিনাশ হয়। এমন তোমার চরণ। সেই চরণ কোথায় কাঁটা, কোথায় কঙ্কর, কোথায় তৃণাঙ্কুর ক্ষত বিক্ষত হয়ে ছুটাছুটি করছে। আর কি মহিমা! পরিমল রসিত ভবনম সরসামুদিত রসলম্বম গিরিধর পদাম্বুজম কখল রসিক শ্রমিহতে হাতু। গোবিন্দ লীলামৃতে বলা হচ্ছে। শুধু ওটা তো কমল, কমল মানে পদ্ম, পদ্মের সৌগন্ধ আছে, তোমার চরণের সৌগন্ধ আছে। পরিমলে ত্রিভুবন আমোদিয়া অনুক্ষণ, রসে দোষে রসজ্ঞ ভৃঙ্গে। এই রসজ্ঞ ভৃঙ্গ খানা না, বিধি ভক্তি নিয়ে যারা ভজন করে চলেছে সাধারণ ভক্তগণ, আর গোপী আনুগত্যে যারা ভজন করছেন, তারা রাগ ভক্তির প্রেমী ভক্তগণ, এরা সেই চরণের সৌগন্ধ মাধুর্য নিরন্তর আস্বাদন করে কৃতকৃতার্থ হয়। রসিক হেন কি কেহ আছে জগত মাহন, হেন পদ দেয়া দিতে পারে। গোবিন্দ যেন আড়াল থেকেই শুনছে। আজকে গোপীগণ আমার অন্তর্ধ্যানকে কেন্দ্র করে বিরহ সমুদ্রে নিমজ্জিত হয়েছে বলেই আজকে আমার মহিমাশ্চ এত রহস্যময় কথা আমারই শ্রবণে সৌভাগ্য লাভ হয়েছে। আমি যদি অন্তর্ধ্যান না করতাম তাহলে এই সমস্ত মহিমার কথা আমার শ্রবণের ভাগ্যই হতো না। আচ্ছা গোপীগণ, এই যে নলিন সুন্দরম নাথম, নলিন মানে পদ্ম, তা আমার তো পদ্ম নয়, আমার হচ্ছে চরণ, পদ, পা, অঙ্গি। তা পদ্মে পাপড়ি থাকে, তার সুগন্ধ থাকে, বর্ণ থাকে, এবং পদ্মে ভ্রমর থাকে। তা আমার তাই আছে না?
আমার এই কালো মানুষের পা দুটোকে তোমরা নলিন 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 কোমল কোমল বলছো। গোপিকাগণ বলছেন, হ্যাঁ আছে বই কি, না থাকলে আমরা বলবো কেন? আমরা তো গোবরঘাটা গোয়ালিনি, যারা মহা মহা শাস্ত্রজ্ঞ মহন্ত, তারা কি বলছে? লবণেম মধুপূর্ণং শাঙ্গুলি শ্রেণী বর্ণম যুবতী নয়ন ভৃঙ্গ বহুপিতং সুশীতল নখর নিকর রুচি কেশর সৌরমর্মী পরিমলিত দিগন্তং কৃষ্ণ পদাব্জ মিলে। অর্থাৎ পদ্মে কেশর থাকে তো শাম, তাই নখরণে করজত পদ্মের কেশর মত। তোমার চরণের যে নখশ্রেণী রয়েছে সেটি হচ্ছে তোমার চরণ কমলের কেশর। আর চরণে তো অনাদি অনন্তকাল থেকে সৌগন্ধ রয়েছে, যে সৌগন্ধ কমলের গন্ধকে ম্লান করে দেয়, এবং কমলের আছে শীতলতা। যদিও কমল প্রস্ফুটিত হয় সূর্য তাপে, সূর্য যত প্রখর হয় কমল ততই বিকশিত হয়। কিন্তু সূর্য তাপে কোমল বিকশিত হলেও সে শুদ্ধভাবে সুশীতল। তাই এই অতি সুশীতল কৃষ্ণ পদকমল স্তুতি করি সাদিকে মেটায়। তারপরে তোমার চরণকে নিয়ে দেখো, রসিক ভাবুক কবিগণ কত রসমাধুর্য মণ্ডিত ভাব রসযুক্ত কথা ব্যক্ত করেছেন। কবি কর্ণপুর আনন্দ বৃন্দাবন চক্ষু গ্রন্থ যখন প্রণয়নে ব্রতী হয়েছেন, তখন তিনি মঙ্গলাচরণ করতে গিয়ে শ্রী গোবিন্দের চরণ কমলের বন্দনা করছেন। কি বলছেন? বন্দে কৃষ্ণ পদারবিন্দ যুগলং যস্মিন কুলুঙ্গি দিশাং বক্ষজ প্রণয়কৃতে বিলুষিত স্নিগ্ধ অঙ্গরাগশত কাশ্মীরং তলস্বতিম পরি তন কস্তুরিকা নীলিমা শ্রীখণ্ডং নখকান্তি লহরী নির্বেজ মাতন্নতে। অর্থাৎ বন্দে কৃষ্ণ পদারবিন্দ যুগম, আমি শ্রী গোবিন্দের সেই চরণারবিন্দ যুগলকেই বন্দনা করি। কেমন চরণারবিন্দ, কেমন সেই চরণ কমলোদ্দয়, কুরঙ্গী দৃশং বক্ষজ প্রণয় কৃতে হরিণ নয়না। শ্রীমতী রাধারানী বক্ষ প্রদেশে যে বক্ষজ দ্বয় রয়েছে, সেই বক্ষজ দ্বয়ের প্রেমিক বা ভালোবাসার মানুষ হচ্ছে গোবিন্দের চরণ দুটি। এরা যেন দুটি নায়িকা বা প্রেমিকা, আর কৃষ্ণের চরণ দুটি যেন যুগল প্রেমিক। এবং তাদের এই প্রণয়ের মধ্য থেকে ভাব বিনিময়ের উদাহরণটা কেমন না, চরণের তলা হচ্ছে রক্তবর্ণ, চরণের উপরিভাগটা হচ্ছে কৃষ্ণবর্ণ, আর চরণের যে নখর শ্রেণী রয়েছে সেটি হচ্ছে শুভ্রবর্ণ। এখন তাদের সঙ্গ করতে করতেই যেন শ্রীমতী রাধারানীর প্রণয়ী সদৃশা সেই কুচ যুগল সে অঙ্গরাজ রূপে চরণের বর্ণগুলো নিজেই ধারণ করেছে।
কোথায় ধারণ করেছেন? না কৃষ্ণের চরণ তলের যে রক্তিমা অরুণিমা কান্তি, রাধারানীর চরণগ্রবর্তী স্থানে রাঙা কুঙ্কুমের দ্বারা প্রলিপ্ত, আর কৃষ্ণের চরণের উপরিভাগ হচ্ছে কৃষ্ণবর্ণ। রাধারানী ঠিক প্রণয় সদৃশা পয়ধর যুগলে রথমণ্ডলে আছে কৃষ্ণবর্ণ কস্তুরিকা, আর কৃষ্ণের নখশ্রেণী হচ্ছে শুভ্রবর্ণ। শ্রীমতী রাধারানীর পয়ধরের মধ্যস্তরে সখীরা শুভ্র চন্দনের দ্বারা আস্তীর্ণ করে দিয়েছেন। এইভাবেই যেন অঙ্গরাজ রূপে গ্রহণ করে নিয়েছেন রাধারানীর প্রণয় রূপ আবক্ষযুক্ত শ্রী গোবিন্দের চরণকে। এই জন্য আমরা বলছি স্বামী, এমন যে তোমার স্মরণীয়, বন্দনীয়, পূজনীয়, আরাধনীয় এবং ভালোবাসার সম্পদ তোমার চরণ। ওই চরণটা কি এই বনে বাজারে কাঁটা এই মধ্যে ছুটাছুটি করার জন্য? বলো, গোবিন্দ যেন আড়াল থেকে মিষ্টি হেসে বলছেন, বাহ। তো চরণ ইন্দ্রিয়টাই তো চলাচল করার জন্য, এ তো অন্য ইন্দ্রিয় নয় যে স্থির হয়ে এক জায়গায় থাকবে। তা আমার চরণ যদি চলাচল করবার জন্যই নয়, তা কি কাদের জন্য বিধাতা সৃষ্টি করে দিয়েছে? তোমরাই বল, তোমাদের বিচারে কি মনে হয় যে আমার চরণ পাওয়ার উদ্দেশ্যটা কি? তুমি কিচ্ছু বুঝো না। চরণটা তোমার, কিন্তু আমরা বুঝেছি তোমার ওই চরণ বিধাতা কেন দিয়েছেন, তার উদ্দেশ্য কি? সেই উদ্দেশ্য হচ্ছে জানো, হে আমাদের যে নায়িকা শিরোমণি, আমাদের প্রেমময়ী রাধারানী রয়েছে, বিধাতা তোমার চরণ সৃষ্টি করেছেন সর্বক্ষণ রাধারানীর করকমলের দ্বারা সংলালিত হওয়ার জন্য। এই তো তোমার চরণের কাজ, আর কোন কাজ নেই। চরণটি তুমি প্রদান করবে, আর আমার রাধারানী তার কোমল করকমলের দ্বারা শুধু সংবর্ধন করে, পরিবর্তন করে সুখ দেবে। এই কাজের জন্যই তোমার চরণটা বিধাতা সৃষ্টি করেছে, আর তুমি সেটি বুঝো না। হ্যাঁ, বিধাতার উদ্দেশ্যটাকেও তুমি ব্যর্থ করে দিয়ে সেই কণ্ঠকাকে বনে পরিক্রমণ করছো। তোমাদের মনোকল্পিত কথার কোন দাম নেই। আরে আমাদের মনোকল্পিত কথা নয়, তোমার চরণ যে কাঁটার উপরে ছুটাছুটির জন্য নয়, রাধারানীর করকমলে সংলালিত হওয়ার জন্য, এটা সাধুরাই বলছে। চন্দ্রেন্দ্রী বড় চন্দনেন্দু লসচ্ছিতম লসৎসর্ভম রাধায়াস্তম সঙ্গ নিরূপতম তৎপ্রাণী সংলালিত তশ্রী কুঙ্কুমোজ্জিতম সুবিরুদ্ধম শোভাদি বিলাসপদম তশ্রী কৃষ্ণ পদাম্বুজম ভবতু ন সম্বাহনীয় সদা। অর্থাৎ শ্রী গোবিন্দের চরণের বৈশিষ্ট্য কি? না, এটা যে চন্দ্রের ন্যায় সৌন্দর্য এবং জ্যোতি সম্পন্ন, ইন্দ্রি বলের ন্যায় কোমল, চন্দনের ন্যায় শীতল, কর্পূরের ন্যায় অদ্ভুত সুগন্ধযুক্ত, আর বেনামুলের ন্যায় শীতল স্নিগ্ধ। এমন যে চরণ, সেই চরণের প্রত্যাশা কি? শোনো, আমরা বুঝি, সাধুরা বোঝে যে তোমার চরণের প্রত্যাশা হচ্ছে খাঁটাতে দৌড়াদৌড়ি করার জন্য নয়।
প্রত্যাশা হচ্ছে রাধারানীর হৃদয় পদ্মে যে পয়ধর যুগল রয়েছে তার সঙ্গ করবার লালসাই তার অন্তরে রয়েছে এই চরণের কমল। এই জন্য সেই চরণ রাধারানীর একমাত্র সম্ভাবনের বস্তু। আর তার সঙ্গে সঙ্গে নিখিল ব্রহ্মাণ্ডের যত যত অন্তরঙ্গ ভক্তগণ রয়েছেন সে ভক্তগণেরও সম্ভাবনের সম্পদ হচ্ছে তোমার চরণ। ওহো, ওটা কাঁটার মধ্যে ছুটাছুটির জন্য নয়। চন্দ্রেন্দি বড় আর চন্দন কর্পূর সার বেনামূল আদি সব যিনি সৌরভিত সুশীতল কৃষ্ণ পদ সুকমল তার মন কহিতে না জানি। রায় কুচ সুখ সঙ্গ তাহাতে যাহার রঙ্গ তাহা লাগি সদা রোমান্বিত। রায় করে সুললিত রায় কুচে সুমিলিত অপূর্ব কুমকুমে চর্চিত। শ্রীকৃষ্ণের পদাম্বুজে সকল লালিত রাজে শোভালীর লীলার আলয়। এই পাদ সম্ভাবন বাঞ্ছে সদা মোর মন এই যদু নন্দন দাসে কয়। এই জন্য হে নাথ সম্বোধন করেছেন দুটি সম্বোধন বাক্যের দ্বারা। একটা নাথ বলেছে আর কান্ত। হে নাথ, নাথ হচ্ছে প্রার্থনা পূরণকারী, যিনি চরণাশ্রিত জনের প্রার্থনা পূরণ করেন তিনি নাথ। আর যিনি সর্বশক্তি মান তত্ত্ব বিশেষ কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম সমর্থক তিনি নাথ। তাহে নাথ, তুমি ইচ্ছা করলেই সবকিছু নিয়ন্ত্রণ করতে পারো, আমরা সেটি জানি। আর তুমি আমাদের প্রভু, আমরা চিরকালের জন্য তোমার বিনা বেতনের দাসী। তা আমাদের দুঃখ দূর করা আর সুখ প্রদান করাই তো তোমার কর্তব্য। এই জন্য হে নাথ, তোমার স্বভাব ধর্ম থেকে তোমার কর্তব্য থেকে তুমি বিচ্যুত হইও না। তোমার কাছে যেটা স্বাভাবিক কর্ম বলে মনে হচ্ছে যে তুমি রাখা দেনুর পেছনে পেছনে ছুটছ, এটা তোমার কাছে স্বাভাবিক ধর্ম, কিন্তু আমাদের কাছে চরম বেদনা দেয়। এই জন্য হে প্রভু দাসীগণের এটি প্রার্থনা, এইভাবে তুমি আর কণ্টকাকীর্ণ বৃন্দাবনের ধেনুগণের পশ্চাৎ পশ্চাৎ এইভাবে ছোটাছুটি করিও না। শুধু তুমি আমাদের প্রভু তা নয়, তুমি আমাদের কান্ত প্রেমাস্পদ চির সুন্দর ভালোবাসার ধন। আর তুমি আমাদের ভালোবাসার ধন বলি আমাদের ব্যথাটা এত গভীর। গোবিন্দ বলছেন কেন ব্যথাটা গভীর হবে? বলি এটাই হচ্ছে তত্ত্ব। তারপর সাধুরা বলছে যাবৎ গুরুতে জন্তু সমন্ধন মনস প্রিয়ান তাবৎ অশ্ব নিখন্নন্তি হৃদয় শোক সংকল্প। যত যত মানুষের সঙ্গে ভালোবাসার সম্বন্ধ স্থাপন করা যাবে তত তত একটা করে কাঁটা হৃদয়ে চিরকালের জন্য প্রবেশ করবে। কেন না, যাকে ভালোবাসি তার সুখ তার দুঃখের প্রভাব আমার উপরে পড়তেই থাকবে। যাকে ভালোবাসি না তার দুঃখের জন্য তো মন হাহাকার করবে না। এইবার যদি 10 জনকে ভালোবেসে ফেলি আর 10 জনের বিপদ আপদ বা দুঃখ বেদনা যখন ঘটবে তারা তো দুঃখ পাচ্ছে, কিন্তু আমি সেই বিপদের মধ্যে না পড়লেও
তার চাইতে বেদনার যন্ত্রণাটা আমাকে ভোগ করতে হবে। ভালোবাসার পরিণামই হচ্ছে কি না দুঃখের কাঁটাকে বরণ করে নেওয়া। তোমাকে আমরা ভালোবেসে ফেলেছি, আর বেশি ফেলেছি বলেই তোমার চরণটা তোমার কাছে নেই, ওটা আমাদের হৃদয়ে চলে এসেছে। এই জন্য চরণে যত ব্যথা, তোমার চরণে বাজে কি না বাজে জানি না আমরা, কিন্তু কোটি কোটি গুণ অধিক হয়ে বাজে আমাদের হৃদয়ের মধ্যেই। তাহলে ভুলবার চেষ্টা করো। পারি না। কেন পারি না জানো? মনোকলিলতা। যে ভুলবার কথা ভাবি স্বপ্নে আর সহ্য করা যায় না, কৃষ্ণকে ভুলেই যাব। যেই চেষ্টা করি তখন মন বিকল হয়ে পড়ে, আর প্রেমকে মুছে ফেলতে পারি না। আবার কোন গোপী বুঝছি শাম। শুধু তাই নয়, মনোকলিলতম অর্থাৎ মনোকলি কলহ লাতি। মন আমাদের কলহকে স্বীকার করে। কিসের কলহ? কার সঙ্গে কলহ? শাম তুমি বুঝবে না তোমার প্রেমের কি বৈশিষ্ট্য। তোমাকে কেন্দ্র করে নিয়ে ঝগড়া শুরু হয়ে গেছে আমাদের সঙ্গে আর আমাদের মনের সঙ্গে। ও মনের সঙ্গে, তোমাদের মনের সঙ্গে তোমাদেরই ঝগড়া। আশ্চর্য কথা। মনের সঙ্গে কি ঝগড়া? না আমরা বলছি ভাই মন, গোবিন্দ যদি ব্যথায় পাবেন তাহলে বনে বনে ভ্রমণ করছেন কেন? মন যে তুমি কৃষ্ণের চরণের ব্যথার জন্য এত কষ্ট পাচ্ছ, এটা তো ভুল কথা। কেন? মানুষ যে কাজে ভয়ঙ্কর কষ্ট অনুভব করে সে কাজে আর দ্বিতীয়বার অগ্রসর হয় না, এটা তার নিয়ম রয়েছে। এমন নিশ্চয়ই আমরা বিচার করে দেখছি যে সব কষ্ট পায় না, তাই যাচ্ছে। তুমি কেন অযথা তাহলে এত কষ্ট পাচ্ছ? মন খেদ করছো কেন? জানো শাম, তখন আমাদের মন বলছে ওরে নির্বোধ গোয়ালিনী, তোমরা জানো না যে তার চরণের তলাটা কত নরম, কত সুকোমল, কত সুকুমার। সেখানে বৃহৎ নয়, অতি ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্কর, তৃণাঙ্কুর, কাঁকর, কণ্টক একটুখানি যদি ছুঁয়ে দেয় তাহলেই ব্যথা বাজে। তার জন্য আমি মন, আমি দুঃখ অনুভব করবো না। তখন আমরা বলি আরে মন ভাই, তুমি জানো না উনি বনে বনে ঘোরেন না, বনে বনে ঘোরে গাইগুলো। উনি গোচারণ ক্ষেত্রেও সুন্দর সুন্দর নরম নরম বালি দিয়ে আচ্ছন্ন করা পথ আছে, সেই পথ দিয়ে উনি চলাফেরা করেন। এই জন্য কোমল বালুকাময় পথে চলতে কি কখনো কারো চরণে ব্যথা বাজে, আঘাত বাজে? বাজে না। মন তুমি কেন এইসব কল্পনা করে মিছিমিছি এত কষ্ট পাচ্ছ? তখন গোপীগণ বলছেন শাম জানো, মন তখন বলে ও গোয়ালিনী, তোমাদের বিবেক বুদ্ধি কিচ্ছু নেই। আরে ধেনু চরানুগম, ও যে ধেনুগণের অনুসরণ করে চলে,
তো গাভীগুলোকে তো ঘাস খেতে হবে, ঘাস শূন্য কোমল বালুতে আসতে পথে পথে ঘুরলে তো গোমাতাদের পেট ভরবে, তাদের ঘাসের মাঠে যেতেই হবে। তা এই ঘাসের মাঠে তো যায় গাভীগণ, তারা কোমল বালুকা পথে চলে না। এই জন্যই সে ধায়। তখন বলছে তো হ্যাঁ, তো তৃণক্ষেত্রে গায়ে তার ঘাস খাবে, আমরা বলি তো তাতে তার পায়ে কাঁটা বিঁধবে কেন? বলে ওইখানে তোমরা বোঝো না, সে হচ্ছে ধেনু চরানো রাখাল, তো গাভীগণের প্রেমে অন্ধ, তাদের অনুসরণ করেই চলে। যেহেতু গোমাতাগণ তীর্থক্ষেত্রেই ঘোরাফেরা করে আর তাদের অনুসরণ করে সেদিকেই করে। কেন? তাদের দিকে দৃষ্টি সে রাখে, তাদের বড় ভালোবাসে। একটু হাম্বা ডাক শুনলেই সব ভুলে গিয়ে তাদের পেছনে ছুটে ছুটে যায়। এই জন্য কাঁটা বিঁধবে না কেন, আর আমি দুঃখ পাবো না কেন? এইভাবে মনের সঙ্গে কথা কাটাকাটি হয়। যে শ্যাম সুন্দর, আমরা তখন মনের সিদ্ধান্তকে গ্রহণ করি। ঠিকই বলেছ মন, এখন দেখছি যে আমাদের বেঁচে থাকার উদ্দেশ্যে বৃন্দাবনে শুধু কষ্ট বরণ করা, আর কোন উদ্দেশ্য নেই। সুখেরও লাগে কারুরে বুঝি পাইনু এত দুঃখ নেই, ফলে বিফল হল বিধি দিল এত দুঃখ নেই। সবাই বলে কৃষ্ণকে ভজন করা, কৃষ্ণকে ভালোবাসাতে চরম সুখ, চরম আনন্দ, কিন্তু আমাদের মনে হয় কেউ কৃষ্ণ ভজন করেনি। যদি সত্যি সত্যি করত তাহলে কখনো এই কথা বলতো না যে কৃষ্ণ ভজনে আনন্দ আছে। এই জন্য আমাদের বেঁচে থাকার উদ্দেশ্যে এখন দেখছি এই দিবা রাত্রি এই দুঃখ বেদনা সহ্য করে থাকা। তখন আমাদের মন বললে ঠিক আছে, তোমরা ওই বেদনা সহ্য করতে থাকো, আর আমি তোমাদের মন, আমি চিরকালের জন্য গোবিন্দের চরণে গিয়ে শরণাগত। চলসী যত্রাজের চারণ প্রসন্ন লীন সুন্দরম নাথতি পদম শিল তৃণান করে সিদ্ধুতি রকমিলতান মনকান্ত গচ্ছতি। সুখমণি বলছে গোপীগণের একাত্রী সঙ্গীতের স্তবকে স্তবকে কৃষ্ণ প্রেমের যে কি মহিমা, প্রেমের যে কি স্বরূপ, প্রেমের কি আকুতি, সেটি আমাদের সম্মুখে দৃষ্টান্ত। গোবিন্দকে ভালোবাসতে হবে, গোবিন্দকে ভজন করতে হবে, গোপীগণের দৃষ্টান্তকে লক্ষ্য করে করে আমাদের এগোতে হবে। যে গোপীগণের অন্তঃকরণ, দেহ, মন, প্রাণ, অনুভূতি, মনোবৃত্তি সমস্ত কিছুই কৃষ্ণময় হয়ে গিয়েছে। এই আর তাদের কাছে নিজস্ব বলে কোন সত্তা নেই। একের পর এক গোপী গীতের এক একটা গীতের মধ্য দিয়ে বিশেষ বিশেষ তাৎপর্য নিয়ে প্রকাশিত হয়ে চলেছে। এবার পরবর্তী আমার শ্লোকে গোপিকাগণ তাদের প্রাণের কথা কিভাবে ব্যক্ত করছে আমরা আবার সুযোগ হলে শ্রবণ করব। তবে আজকে আমাদের এখানে গোপী গীতের প্রসঙ্গ সমাপ্ত হচ্ছে।
আগামীকাল আমাকে আবার চলে যেতে হবে। এর পরবর্তী শ্লোক আবার আমরা যখন পরবর্তীতে সময় পাবো শ্রবণ কীর্তন করব। সবার কাছে আশীর্বাদ প্রার্থনা করি এই সেবা থেকে যেন কখনো বঞ্চিত না হই। বৈষ্ণব চরণেই আবেদন। নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল, নিতাই গৌর হরিবোল।